প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমাদের থাইল্যান্ড ট্যুরের শেষ দিন। থাইল্যান্ড ত্যাগ করছি আমরা এখন আমরা আছি থাইল্যান্ডের ডন মুয়াং এয়ারপোর্টের সামনে। থাইল্যান্ডে দুইটা মেইন এয়ারপোর্ট আছে, একটা হচ্ছে সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দর আর একটা হচ্ছে ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দর। তো আমরা বাংলাদেশ থেকে যখন ব্যাংককে আসি তখন সুবর্ণভূমি এয়ারপোর্টে আমরা ল্যান্ড করেছিলাম। তো আমরা আজকে মালয়েশিয়া যাচ্ছি। মালয়েশিয়া যাওয়ার সময় আমরা ডন মুয়াং এয়ারপোর্ট থেকে ফ্লাই করব। 2006 সালে সুবর্ণভূমি খোলার আগে ডন মুয়াং বিমানবন্দরটি ব্যাংককের আন্তর্জাতিক বিমানবন্দর ছিল। আমরা ফ্লাই করেছিলাম এয়ার এশিয়াতে। আমাদের 5 জনের টিকিট লেগেছিল 40,000 টাকার মতো বাংলাদেশি টাকায়। আর আমাদের ব্যাংক থেকে মালয়েশিয়া ফ্লাই করার পরে আমাদের টাইম লেগেছিল 2.5 ঘন্টার মতো। আমাদের টাইম ছিল 8টার দিকে ছিল। তো আমরা ওখানে গিয়ে পৌঁছাই 10টা সাড়ে 10টার দিকে পৌঁছাই। এর মধ্যে আমাদের ইমিগ্রেশনও শেষ হয়ে যায়। আপনি চাইলে ডন মুয়াং এয়ারপোর্টেও বাংলাদেশ থেকে যেতে পারেন। তো এখান থেকে সিটির ভিতরে যাওয়ার জন্য ট্যাক্সি আছে, আর ট্যাক্সি অ্যাভেলেবল। আমাদের ফ্লাইট ছিল 8টার দিকে, হলেও আমরা প্রায় বিকেল 5টার দিকে চলে এসেছি। আমরা তো ছিলাম সুকুম্বিতে ছিলাম। তো সুকুম্বিতে অনেক সময় জ্যাম থাকে, তো এই জন্য আমরা একটু আর্লি বের হয়ে গিয়েছিলাম দুপুরে লাঞ্চের পরেই। তো আজকে জ্যাম না থাকায় আমরা আসলে 5টার দিকে চলে এসেছি, এই জন্য এনাফ টাইম ছিল আমাদের। তো আমরা থাইল্যান্ডে যতদিন ছিলাম ট্যাক্সি ইউজ করেছি। তো আমরা মালয়েশিয়াতে ভেবেছি যে গ্র্যাব ইউজ করবো। এই জন্যে আপনারা মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড এইসব কান্ট্রি ভিজিট করার আগেই গ্র্যাব অ্যাপসটি ইনস্টল করে নিতে পারেন। এটা বাংলাদেশের উবারের মতো। গ্র্যাব মূলত এশিয়ার উবার। প্রকৃতপক্ষে তারা 2017 সালে সমগ্র এশিয়া জুড়ে উবার কিনেছে। আপনি যদি গ্র্যাবটি আগে ইনস্টল করে রাখেন, তাহলে আপনি যখন ব্যাংককে পৌঁছাবেন তখন এটা ব্যবহার শুরু করতে পারবেন। মানে আপনি এয়ারপোর্টে পৌঁছেই ওখান থেকে গ্র্যাবে আপনি ট্যাক্সি অর্ডার করতে পারবেন। আর গ্র্যাব যে অ্যাপসটা, এটা ইউজটাও অনেকটাই ইজি, খুব একটা কঠিন কিছু না। আপনি গ্র্যাবে ঢুকে অর্ডার করলে কতটুকু ডিস্টেন্স আছে গুগল ম্যাপে ওখানেই দেখাবে। ওখানে ওদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে, গাড়ির নাম্বার দেওয়া থাকে, ড্রাইভার ফেস দেওয়া থাকে ওই অ্যাপসের মধ্যেই। এই জন্যে গাড়িটা আসার সাথে সাথে আপনি গাড়ির কালার দেখে, নাম্বারটা দেখে ইজিলি গাড়িতে উঠে পড়তে পারেন। আর আপনি নর্মাল ট্যাক্সিতে যদি কোনো একটা ডিস্টেন্সে লাগে 1000 টাকা, গ্র্যাবে সেটা আপনি 300 থেকে 400 টাকাতে যেতে পারবেন। এই জন্যে গ্র্যাবটা ইউজটা অনেক সাশ্রয়ী হয় যারা আমরা ট্রাভেলার্স আছি। তো আমরা এখন ডন মুয়াংয়ে আস্তে আস্তে আমাদের যে ইমিগ্রেশনের কাজ এগুলো শেষ করছি। এখন ইমিগ্রেশন তো একটু দেরি আছে। এই মুহূর্তে আমরা আমাদের লাগেজগুলো ট্যাগ লাগাবো। তারপর ইমিগ্রেশনের জন্য আমাদের যে পেপারসগুলো লাগবে ওগুলো আমরা আসলে পাসপোর্টের সাথে ম্যাচ করে অ্যাড করে রাখছি। লাগেজগুলো বুকিংয়ের পরে আমরা আর কিছুক্ষণ ওয়েট করবো। আর কিছুক্ষণ না, আমাদের আসলে অনেকটা সময় ওয়েট করতে হবে, কারণ আমরা অনেকটা আগে চলে এসেছিলাম। এখন মনে হয় বিকেলে 5:30 কি 6টা বাজে, বাট আমাদের ফ্লাইট হচ্ছে 8টায়, অনেকটা টাইম। তো এখন যে লাগেজ বুকিংয়ের কাজগুলো হবে, তারপরে বোর্ডিং বাস পেয়ে গেলে আমরা ওয়েট করব আমাদের ট্রেনের জন্য। এর মধ্যে আমি চেষ্টা করব ডন মুয়াং এয়ারপোর্টটা একটু ঘুরে ঘুরে দেখানোর জন্য। এটা সুন্দর অনেক এয়ারপোর্টটা। তো আমাদের লাগেজ বুকিংয়ের কাজ অলমোস্ট ডান, বোর্ডিং বাস পেয়ে গিয়েছি। এখন আমরা এয়ারপোর্টে ঘুরবো, ঘুরে ঘুরে দেখাবো। এটা হচ্ছে ডাস্টবিনটা ক্লিন করছে এখানে যারা কর্মরত আছে তারা। আমরা বাংলাদেশ থেকে ওয়েস্ট বাংলা এয়ারলাইন্সে করে সকাল 10টা বেশি আমাদের ফ্লাইট ছিল। তো 10:30টার দিকে আমরা ফ্লাইট করি। আর ব্যাংককে এসে পৌঁছে আমরা 2:30টার দিকে। তো ওখান থেকে আমরা ট্যাক্সি করে চলে আসি সুকুম্বিত শহরে। ওখানে আমাদের অ্যাপার্টমেন্ট নেওয়া ছিল। ওটা বাংলাদেশ থেকে আমরা বুক করে রেখেছিলাম। ওইটা কোনো হোটেল ছিল না, ওইটা অ্যাপার্টমেন্ট ছিল। ওখানে ছিল 2টা বেডরুম, একটা ড্রয়িংয়ের মতো ছিল, ওখানে একটা এক্সট্রা বেড ছিল, ডাইনিং ছিল, 2টা ওয়াশরুম, আর রান্না করার সব রকমের ব্যবস্থা ছিল। মানে হাঁড়ি, পাতিল, চামচ, তারপর মাইক্রো ওভেন, যা যা লাগে রান্না সব কিছুই ছিল। এই জন্যে আপনি যদি চান সিঙ্গাপুরে বা থাইল্যান্ডে রান্না করে খাবেন সেই ব্যবস্থাও আছে। আর হোটেলের প্রাইস পড়েছিল বাংলাদেশি টাকায় 1700 টাকা। তো
এটা কিন্তু ছোটো বড়ো হিসেবে 1700 থেকে 1900 2100 এই টাকার মধ্যে আপনারা অ্যাপার্টমেন্টগুলো পেয়ে যাবেন। আপনারা যদি আবার হোটেল চান তাহলে কিন্তু প্রাইসটা একটু বেশি পড়বে, কারণ হোটেলগুলো একটু বেশি এক্সপেন্সিভ হয়। তো আমাদের যেহেতু ফ্যামিলি মেম্বার একটু বড় ছিল, 5 জন ছিলাম, এই জন্য আমরা 3 রুমের যে অ্যাপার্টমেন্টগুলো আছে ওইগুলোই নিয়েছিলাম। আর আমাদের যে সুকুমবিদ সোয়ের খুব কাছে একটা ছিল বাংলা হাউস নামে একটা রেস্টুরেন্ট ছিল। মোটামুটি সুকুমবিদে সবাই চিনে বাংলা হাউস রেস্টুরেন্টে, এটা 24 ঘন্টা খোলা থাকে। ওই রেস্টুরেন্টেরও অনেক ভিডিও আছে আমার চ্যানেলে, চাইলে দেখে নিতে পারেন। হোটেলেরও আছে। আর ওই হোটেলটাতে বাংলাদেশি সব খাবার অ্যাভেলেবল। আমরা তো থাইল্যান্ডে গিয়ে চিন্তাই পারবো যে কী খাবো, মানে হালাল না হারাম, অথচ একদমই হালাল একটা রেস্টুরেন্ট। আর ওখানে যারা স্টাফ আছে সবাই বাংলাদেশি, এই জন্য ল্যাঙ্গুয়েজ নিয়ে আপনার খুব একটা প্রবলেম করতে হবে না, ওরা সবাই বাংলা ভাষা বোঝে। এই জন্য আমাদের খাবার নিয়ে আসলে কোনো কষ্ট করতে হয়নি। আর আমাদের যেহেতু কিচেন ছিল ওই জন্য আমরা অনেক সময় দেখা যেত যে ঘুরে আসার সময় বিকেল করে বা সন্ধ্যা করে অনেকটা খাবার নিয়ে আসতাম, গরম করে খেতে পারতাম। বা সকালে যদি পরোটা চিকেন টিকেন নিয়ে আসতাম, সকালে ব্রেকফাস্ট অনেক সময় হোটেলে করে বের হয়ে যেতাম, মানে হোটেল থেকে একটু বেশি করে চিকেন পরোটা ওগুলো নিয়ে ফেলতাম, নিয়ে হোটেলে গরম করে খেতাম। চাইলে এইটাও কাজটাও করতে পারেন। অনেক সময় সকালে আলসি লাগে যে একটু দেরি করে বেরোবো, আবার খাবার অর্ডার করবো, ঝামেলা লাগে, তো সেটাও আপনি করতে পারেন বাংলা হাউস থেকে। আর আমাদের ফ্লাইট তো এখানে 8টায়, তো আমরা কুয়ালালামপুর এয়ারপোর্টে পৌঁছাবো, 2-2.5 ঘন্টা সময় লাগবে। তো আমার ভিডিওতে আপনারা কুয়ালালামপুর এয়ারপোর্ট দেখতে পারবেন। আর আমি যে প্লেনে করে যাচ্ছি সেটাও থাকবে আমার নেক্সট ভিডিওতে। এখন এখানে একটা সেলফি জোন আছে, এটা একটু মন্দিরের মতো করে সাজিয়েছে, থাইল্যান্ডের যে ট্রেডিশনগুলো থাকে ওই টাইপের। এখানে আপনি চাইলে ছবি তুলতে পারবেন। সুন্দর পরিপাটি এয়ারপোর্ট, তবে সুবর্ণভূমির মতো অত বড় না, একটু ছোট এটা, বাট সুন্দর। আর এই এয়ারপোর্টগুলোতে তো অনেক আসলে সিম কেনার ব্যবস্থা আছে, মানি এক্সচেঞ্জ হাউস আছে, চাইলে আপনারা এখান থেকে নেমে সিম কিনে নিতে পারেন। বা হোটেলে কিন্তু ফ্রি ওয়াইফাই আছে, চাইলে ওয়াইফাই ইউজ করে আপনি যদি বাংলাদেশে কন্ট্রাক্ট করতে চান বা এখানে কোনো হোটেল বা ট্যাক্সি ক্যাবের সাথে কন্ট্রাক্ট করতে চান তাহলে এখানে ওয়াইফাইটা ইউজ করতে পারেন। তবে সিমটা কিনে ফেলাই ভালো, কারণ হোটেলে যাওয়ার আগ পর্যন্ত মাঝখানে যে টাইমটা আপনি ডিসকানেক্ট থাকবেন, ওই জন্যই এয়ারপোর্ট থেকে যদি আপনি সিমটা কিনে ফেলেন তাহলে এখানেই সিমটা ওরা ঠিকঠাক করে দিয়ে ফেলে। আর এখানে কিন্তু বাসের কার্ড পাওয়া যায়, আপনি যদি লং টাইম থাকেন, মানে 7 দিন 8 দিন, তখন যদি বাসের একটা করে কার্ড নিয়ে ফেলেন তাহলে আপনি কার্ডে চলবে, আপনার খরচ অনেকটাই কমে আসবে। তো আমরা কোনো কার্ড কিনিনি, আমরা ট্যাক্সি আর গ্র্যাবে করে ঘুরেছিলাম। আমাদের কাছে বাসটা মনে হচ্ছিলো যে বাসের টাইম অনুযায়ী যেতে হবে, নিজের ঘুরতে স্বাধীনতা থাকবে না, এই জন্য আমরা ট্যাক্সি ইউজ করে ঘুরেছি। তো ঘুরতে এসেছি, এত রেস্ট্রিকশন ভালো লাগছিল না। তো আজকের ভিডিও এই পর্যন্তই।